রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আর হিংসার বিষ এবার ভারতের খেলার মাঠেও ছড়িয়ে পড়েছে, যা এক নিকৃষ্ট নজির হয়ে থাকছে ইতিহাসে। শুধু খেলা নয়, আজকাল ক্রিকেটের পেছনে লুকানো আছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক বিভাজন এবং জাতিগত অশান্তি। সম্প্রতি ভারতের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল এর মেগা নিলামে ঘটে যাওয়া এক সিদ্ধান্ত তারই জ্বলন্ত প্রমাণ। কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউডের কিং খান শাহরুখ খান 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে। খেলাধুলার দুনিয়ায় এটা একটা সাধারণ ঘটনা, দেশের বাইরে ট্যালেন্টকেও দলে নেয়া। কিন্তু ভারতের রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত হয়ে উঠেছে এক উত্তপ্ত আলোচনার কেন্দ্রবিন্দু। মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার খবর প্রকাশ হতেই শুরু হয় ব্যাপক সমালোচনা। ভারতের কিছু কট্টরপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং বিজেপির একাংশ অভিযোগ তোলে মুস্তাফিজের উপার্জিত অর্থ ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহার হতে পারে। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম সরাসরি শাহরুখ খানকে গাদ্দার ও দেশদ্রোহী বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, যদি মুস্তাফিজুরের মতো খেলোয়াড়রা ভারতে খেলতে আসেন, তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবে না, এটা আমাদের প্রতিজ্ঞা। এরপর তিনি আরও তোপ দেগে বলেন, শাহরুখ খান ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন। এই দেশে আর দেশদ্রোহীদের জায়গা নেই। এই দাবিগুলো মুহূর্তের মধ্যে গোটা দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করে দেয়। শিবসেনাও মুখ খুলে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছে। এই তীব্র আক্রমণের বিরুদ্ধে মুখ খুলেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সিনেত বিসিসিআই ও আইসিসির প্রধান জয় শাহকে প্রশ্ন তোলেন, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়দের পুলে কে অন্তর্ভুক্ত করেছে এবং কেন তাদের কেনার সুযোগ দেয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতা মণিকম টেগোর বলেন, শাহরুখ খানকে দেশদ্রোহী বলা ভারতের বহুত্ববাদকে আক্রমণ করা। তিনি বলেন, ঘৃণার মাধ্যমে জাতীয়তাবাদকে সংজ্ঞায়িত করা যায় না। এই বিতর্কে ভারতের আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর শাহরুখকে সমালোচনা করেন। তবে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদ তার জবাবে বলেন, শাহরুখ খান একজন খেলোয়াড় কিনেছেন, সিনেমা ও খেলাধুলার জগতে কোনো সীমানা নেই। তিনি আরও বলেন, ক্রিকেট কখনোই ধর্ম, দেশ বা রাজনীতির বন্দী ছিল না। এই বিতর্ক শুরু হওয়ার পরেও শাহরুখ খান এখনও সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে ইতিপূর্বে তিনি তার রাজনৈতিক অবস্থান এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বহুবার বিতর্কের মুখে পড়েছেন। এবারের আক্রমণ সবচেয়ে কঠোর এবং সরাসরি গাদ্দার অভিযোগের মাধ্যমে। এই ঘটনা শুধু ক্রিকেটের সীমায় আবদ্ধ নয়, এটা ভারতীয় সমাজ ও রাজনীতির একটি বড় চিত্র তুলে ধরে, যেখানে খেলাধুলার মাধ্যমে জাতীয়তা, ধর্ম এবং রাজনীতির জটিল সম্পর্ক ছড়িয়ে পড়ছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যখন খেলার মাঠে প্রবেশ করে, তখন সেটি কেবল একটি খেলা থেকে একটি সামাজিক সংকটে পরিণত হয়। মুস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটারকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক, শাহরুখ খানের বিরুদ্ধে তোলা দেশদ্রোহী অভিযোগ, সবই ভারতের বহুত্ববাদ, ধর্মীয় সহনশীলতা এবং জাতীয়তাবাদের সংকটের প্রতিবিম্ব। খেলাধুলা কি আর খেলা থাকলো, নাকি এটা এখন রাজনৈতিক ও সামাজিক সংঘাতের নতুন ময়দান? 9 কোটি টাকার নিলামকে সত্যি একজন খেলোয়াড়ের প্রাপ্য, নাকি এটা ছিল একভাবে টার্গেট করার সুযোগ? এই প্রশ্নগুলোই আজকের ভারতের সামনে বড় চ্যালেঞ্জ।